প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা শুরু করে যাচ্ছি সপ্তম শ্রেণী বীজগণিত অনুশ্রেণী 5.3 পর্ব হচ্ছে 2। পর্ব 2টা শুরু করব। আজকে শিখবো আমরা মধ্যপথ বিভাজন বা মিডল টার্ম। 5.3-এর 20টা অঙ্কর মধ্যে আজকে আমরা শিখবো হচ্ছে 11, 12, 13, 15, 17, অর্থাৎ এই 5টা অঙ্ক আমাদের অনুশ্রেণীর মধ্যে আছে। বাকি আছে হচ্ছে 3টা, উদাহরণ 29, কাজ 4, কাজ 5। পাশাপাশি আমরা মোট 10টা এক্সারসাইজ এখানে রেখে দিয়েছি, যেন তোমরা বাসায় বেশি প্র্যাকটিস করতে পারো। যা হোক, চলো আজকে আমরা নতুন কাজ শুরু করি। মিডল টার্ম, মধ্যপথ বিভাজন। কিভাবে মধ্যপথ বিভাজন করতে হয় আমরা দেখব। প্রথম অঙ্কটা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা 11 নম্বর, 2a² প্লাস 6a মাইনাস হচ্ছে 8। এখন দেখতে পাচ্ছি 2 এখানে জোড় সংখ্যা, 6 এখানে জোড় সংখ্যা, 8 এখানে জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, 2 দিয়ে সবাইকে ভাগ করে দেব। 2 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, অর্থাৎ 2কে যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a²। 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, তাহলে 3a মাইনাস 40। আমরা এখন এটাকে মিডল টার্ম বা মধ্যপথ বিভাজন করব। এখন আমরা লাস্টে দেখতে পাচ্ছি হচ্ছে 40 সংখ্যাটা। 40কে যদি আমরা লসাগু করি তাহলে 2, 20, 2, 10, 2 আর হচ্ছে 5। দেখতে পাচ্ছ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আটা 40। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আটা 40। তার মানে 8 আর হচ্ছে কত, 5। 8 আর হচ্ছে 5। তাহলে 8 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা 3 পাচ্ছি। এখানে দেখো অলরেডি 3a দেওয়া আছে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি। তাহলে আমরা এই পদটাকে এখন ভাগ করবো 2 ইন্টু a² প্লাস, যেহেতু এখানে প্লাস কেন দেবো, কারণ বড়টার সাইন এখানে দিতে হবে। এখানে 8 হচ্ছে বড়, এখানে সাইন হচ্ছে প্লাস, তাহলে চিহ্ন হবে প্লাস। তাহলে 8a আর বাকিটা হবে তাহলে মাইনাস 5a মাইনাস 40। এখন দেখব আমাদের 3কে এখানে মধ্যপথ বিভাজন করলাম, সেটা আদৌ মিলছে কিনা এর সাথে। কীরকম, এ আর এ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি a², ভেরি গুড। মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটাও ঠিক আছে। 5 আর 40, 40 ঠিক আছে। অর্থাৎ আমরা মাঝখানে যে পদটাকে ভাগ করলাম সেটা পরিপূর্ণভাবে ঠিক আছে। এই বিভাজনটার নামই হচ্ছে আসলে মিডল টার্ম বা মধ্যপথ বিভাজন। আশা করি মধ্যপথ বিভাজনটা বুঝতে পারছো। আমরা এখানে আজকে শুধু মধ্যপথ বিভাজন নিয়ে অনেকগুলো অঙ্ক করব, আশা করি আর বেশি ক্লিয়ার হবে। পরবর্তী এখন আমরা 2 মধ্যে 2 রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে, যেহেতু ব্র্যাকেট একটা অলরেডি আছে। এখানে দুটো পদ, এখানে দুটো পদ, আমরা দুটো পদ থেকে কমন নিয়ে নিব। দেখতে পাচ্ছি যদি এখান থেকে আমরা এ কমন নেই, এখানে 2টা এ, এখানে একটাই, তাহলে একটা এ কমন নিলাম, তাহলে এখানে একটাই রয়ে গেছে। প্লাস প্লাস এ তো আমি একটা নিয়ে নিই, তাহলে 8 থাকে, দিয়ে দিলাম মাইনাস। এখন এখানে কি কমন, এখানে কিন্তু এ নাই, তাহলে আমি এখানে সংখ্যা 5 কমন নেব। 5 কমন নিলাম, 5 দিয়ে ভাগ করলে 5 আর 40, অর্থাৎ এ প্লাস 8। এখানে প্লাস 8 কেন হবে, কারণ এখান থেকে মাইনাস আর মাইনাসে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত প্লাস দিব। তাহলে কমন হচ্ছে এ প্লাস 8, অর্থাৎ এখানে দুটো একই আসতে হবে। এখানে এ প্লাস 8, এখানে এ প্লাস 8, দুটো একই জিনিস আসতে হবে। তাহলে 2 আগে 2 ছিল, তাহলে এখানে পাশে হচ্ছে এ প্লাস হচ্ছে 8 আর বাইরে হচ্ছে এ মাইনাস 5, তাহলে এ মাইনাস 5। আশা করি মধ্যপথ বিভাজনটা বুঝতে পারছো। সামনে আরও অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো দেখলে আস্তে আস্তে আরও বুঝবে। এখন আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলছে হচ্ছে, দেখো 12 নাম্বার, 12 বলে দিছে হচ্ছে y² মাইনাস 6y মাইনাস 91। দেখো 91 একটু বড় সংখ্যা, 91। আমরা 91কে আগে লসাগু করি, একবারে করা যায় 7। 7 তেরো হচ্ছে 91, অর্থাৎ 7 আর হচ্ছে 13। খেয়াল করে দেখো 13 থেকে 7কে যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা 6 পাবো। তার মানে এটা মিলে যাচ্ছে আমাদের। তাহলে y² মাইনাস, এখানে যেহেতু মাইনাস এনে তাহলে বড়টা ছিল সেটা হবে মাইনাস 13y আর প্লাস
6y মাইনাস 91। আমরা এখন আবার দেখব মিলছে কিনা। মাইনাস প্লাসে মাইনাস 7 এবং 91 ওয়াই ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার, তার মানে সব দিক থেকে ঠিক আছে। আমরা মধ্যপদ বিভাজনটা ঠিক মতো করতে পারছি। এখন দেখব এখান থেকে আগের মতো যদি কমন নেই, ওয়াই কমন নিলে পাশে হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 13 প্লাস 7, এখানে যদি কমন নিয়ে নেই আগের মতোই, তাহলে ওয়াই মাইনাস হচ্ছে 13, কমন হচ্ছে ওয়াই মাইনাস 13 আর এখানে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে 13, তাহলে ওয়াই মাইনাস 13 আর হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে 7 পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্কে যাব। তেরো নম্বর অঙ্ক, পি স্কোয়ার মাইনাস 15p প্লাস হচ্ছে 56, লসাও করি 56, একবার করি, দেখো 7 8 56, একবার করলাম। 7 এবং 8 মিলে 15 হয়। অনেকভাবে এটা করা যায়, তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। দেখো 7 8 56, 7 এবং 8 মিলে 15 হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস, এখানে বড় হচ্ছে 7, তাহলে 7 8 হচ্ছে বড়, তাহলে 8p, এখানে মাইনাস 15, তাহলে মাইনাস 7p দিব। কেন দিব? দেখো -8 আর -7 মিলে -15 হয়, এর জন্য দেবো মাইনাস। এখন প্লাস হচ্ছে 56, এখন আমরা ঠিক করে দেখবো আগের মতো হয়েছে কিনা। মাইনাস মাইনাসে প্লাস, অবশ্যই 7 8 56, পি আর পি গুণ করলে পি স্কোয়ার, তার মানে মধ্যপদ বিভাজন এখানেও ঠিক আছে। এখানে পি কমন নিলে পেয়ে যাচ্ছি পি মাইনাস 8, এখানে 7 কমন নিলে পেয়ে যাচ্ছি পি মাইনাস 7 8 56, আবার মাইনাস আর প্লাস হচ্ছে এখানে -8, তার মানে আমাদের পাচ্ছি কমন হচ্ছে পি মাইনাস 8 আর পি মাইনাস 7 হচ্ছে কমন বাইরে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন যাবো হচ্ছে 15 নম্বর অঙ্ক চলে যাব। 15 নম্বর অঙ্ক কী বলছে আমাদের বইয়ের, স্কোয়ার প্লাস 3a মাইনাস হচ্ছে কত 40, স্কোয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে 40। এখন 40কে এটা তো আমরা ইতিমধ্যে করে আসছি, দেখো 3a এই অংশটা কিন্তু করে আসছি, আমাদের প্রথম 11 নম্বর অঙ্কটি আমরা করে আসছি। দেখো করলে 20, করলে হচ্ছে 10, 5, 4 2 2 4, 4 2 8, 5 8 40, 8 থেকে 5 মাইনাস করলে আমরা 3 পাবো, এখানে 3 দেওয়া আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস, এখন বড় হচ্ছে 8, তাহলে 8a মাইনাস 5a মাইনাস হচ্ছে কত 40। দেখো মাইনাস আর প্লাস প্লাস মানে মাইনাস, 5 আর 40 এদের গুণ করলে a স্কোয়ার, তাহলে এ কমন নিলে এখানে a প্লাস হচ্ছে 8, আবার এখান থেকে কমন নিলাম, এখন এখান থেকে যদি কমন নেই তাহলে -5 কমন নিলাম, এখানে হচ্ছে a মাইনাস প্লাসের পয়েন্ট আছে প্লাস, তাহলে হচ্ছে কত 8 5 আর 40, 5 আর 40, তার মানে a প্লাস 8, a প্লাস 8, আমরা একটা a প্লাস 8 নিয়ে নিব, আর বাকি থাকে হচ্ছে কত a মাইনাস হচ্ছে 5। এই তো অঙ্ক হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বরে বলা হচ্ছে x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে কত 30, x স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে 30। এখন 30কে যদি আমরা লসাগু করি তাহলে 15, 3 গুলো হচ্ছে 5, দেখতে পাচ্ছ 3 2 6 আর 5 6 হচ্ছে 30, তাহলে 6 আর হচ্ছে 5, তাহলে x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 5x, কারণ সবগুলো হচ্ছে প্লাস 30। দেখো 5 5 6 30, x গুণ করলে x স্কোয়ার, তাহলে এখানে আবার দুটো কমন নিব, x কমন নিলে x প্লাস হচ্ছে 6, এখানে 5 কমন নিলে x প্লাস 6, এটা খুবই সহজ। তাহলে x প্লাস হচ্ছে 6 আর হচ্ছে x প্লাস হচ্ছে 5, আশা করি বুঝতে পারছো। এবার পরের অঙ্কটা চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে উদাহরণ 29, বলে দিছে একবার সহজ অঙ্ক, x স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। এখন দেখো 6 যদি আমরা ভাঙাই তাহলে 3, 2 আর হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস হচ্ছে 6। আমরা তো এখানে x কমন নেই, তাহলে পাচ্ছি x প্লাস হচ্ছে 3, আর এখানে 2 কমন নিলে x প্লাস হচ্ছে 3, তার মানে অঙ্ক হয়ে গেল x প্লাস হচ্ছে 3 আর হচ্ছে x প্লাস হচ্ছে 2, এই ছিল। এখন আরও কিছু অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, অঙ্কগুলো আমরা এখান থেকে বলে দিচ্ছি। দেখো দেয়া আছে কাজ 4, পৃষ্ঠা হচ্ছে 80, x স্কোয়ার
প্লাস 7x প্লাস হচ্ছে কত 10। এখন দেখতে পাচ্ছ 10কে যদি আমরা ভাঙাই 7 করতে চাই তাহলে কী হবে, 5 দোগুণ হচ্ছে 10, দেখো 5 গুণ হচ্ছে 2, 5 দোগুণ হচ্ছে 10, তার মানে 5 আর হচ্ছে 2, 5 এবং 2 যোগ করলে আবার 7 হয়। তাহলে অ্যান্সারটা কি আসবে, x প্লাস 5 x প্লাস 2। এটা কিন্তু তোমরা করতে পারবে। আবার এখানে দেখা হচ্ছে 30 একটা m, অর্থাৎ খেয়াল করে দেখো 30কে যদি আমরা লসাগু করি তাহলে হবে 5 6 হচ্ছে 30, অর্থাৎ 6m থেকে যদি আমরা 5m বিয়োগ করি তাহলে একটা m পাচ্ছি, এখানে একটা m দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে রেজাল্ট হবে কি m প্লাস 6 m মাইনাস 5। এটা তোমরা করতে পারবে। মানে মোর প্র্যাকটিসের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে, মোট 10টা অঙ্ক দেওয়া আছে, এখানে লাস্টের 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই ভালো মতো চেষ্টা করো, তোমরা পারো কিনা দেখবো, তোমরা অবশ্যই পারো কিনা। এখন না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে বলে হ্যাঁ এটা আমরা করতে পারিনি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 21, আবার এ স্কোয়ার প্লাস 7a প্লাস হচ্ছে 21 দেওয়া আছে। এখন দেখো আমরা জানি 21 করে আমরা লসাগু করে একবার করে 3 7 হচ্ছে কত 21, 7 আর 3 যোগ করে আমরা কিন্তু 10 পেয়ে যাবো। তাহলে এটার অ্যান্সার তোমরা বের করতে পারবে। এবার 12কে ভাঙায় আমরা করবো হচ্ছে কত 7। খেয়াল করে দেখো 12কে যদি আমরা ভাঙাই তাহলে কী আসবে, 3 4 হচ্ছে কত 12, তাহলে 3 এবং 4 মিলে কত 7 হয়ে যাচ্ছে, এটাও করতে পারছি আমরা। আবার খেয়াল করো 20কে ভাঙায় হচ্ছে কত 9, 20 যদি 20কে আমরা ভাঙাই তাহলে কত আসবে, খেয়াল করে দেখো আমরা যদি এখানে 4 4 5 আছে 20, তাহলে 4 আর 5 মিলে আমাদের কিন্তু 9x হয়ে যাচ্ছে। এবার 20কে ভাঙায় শুধু একটাই, খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে অলরেডি ভাঙাই ফেলছি একটাই, এটা এই যে 6m থেকে 5m বিয়োগ করলে দেখো 6m থেকে 5m বিয়োগ করলে একটা m হয়। ঠিক সেমভাবে তোমরা এটা করতে চাই, কীভাবে দেখো, এটা হচ্ছে দেখো এখন 5a থেকে যদি আমি 4a বিয়োগ করি তাহলে আমি একটা পাবো, অর্থাৎ এখানে 4 5 করে এটাও করতে পারবো। এখন এরপর দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 10, 3 দেখো 5 দোগুণে হচ্ছে 10, 5 দোগুণে 10। এখন 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 3 পেয়ে যাব, এটাও আসবে। আবার দেওয়া আছে 25, 5 5 25, 5 আর 5 আমরা পারলে কত 10 পাবো। আবার দেওয়া আছে 15, 3 5 15, দেখো আবার খেয়াল করে দেখো 3 5 15, 5 আর হচ্ছে 3 বিয়োগ করলে আমরা কিন্তু 2 পাবো। এখন সবার শেষের যে অঙ্ক দুটো দেওয়া আছে সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1, শুধু বলে দিচ্ছি দেখো 1কে কিন্তু ভাঙানো যায় একবার 1 অক্ষে 1 আর 1 মিলে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয়। তাহলে মাইনাস এক্স মিলে কিন্তু মাইনাস এক্স মিলে কিন্তু মাইনাস 2x হয়। সেম নিয়মটা আমাদের করতে হবে হচ্ছে কয় নাম্বার, 10 নম্বরটা। এখন 10 নম্বরটা বলে দিচ্ছি না, 10 নম্বরটা তোমরা চেষ্টা করবে অবশ্যই। তাহলে এই ছিল আমাদের পর্ব 2 মধ্যপদ বিভাজন। আমাদের তৃতীয় পর্বে থাকবে, পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, না বুঝতে পারলে বারবার দেখার চেষ্টা করবে এবং বারবার দেখে একটা দেখো এখানে মোর প্র্যাকটিস যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আরও বেশি বুঝতে পারবে। এগুলোর পাশাপাশি আমাদের বই অঙ্ক দেওয়া আছে মাত্র 5টা অঙ্ক দেওয়া আছে, আর আমি তোমাদের মোর প্র্যাকটিস দিয়েছি মোট 10টা অঙ্ক। তো সেই হিসাবে এই অঙ্কগুলো করলে তোমার জন্য মধ্যপদ বিভাজনটা কী এবং কেন কীভাবে করতে হবে সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো পরিশেষে বলতে চাই, যারা ক্লাসটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই অপরকে দেখতে উৎসাহিত করবে। অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।